হরে কৃষ্ণ। আমার ভিডিও করার মতো কোথাও জায়গা নেই। আমি ঘরে বসেই ভিডিও করি, ঘুরে ফিরে ভিডিও করি। আর বাইরেই রাত্রিবেলা করে মন্দিরে যাব না, ভয় লাগে। ছেলে এইমাত্র পুজো দিতে গিয়ে দেখলো পদ্মগোখর, ঠিক আছে। এখন এই শ্রাবণ মাসে মায়ের পুজো চলে এসছে, দেখা যাবে। যাই হোক, যে কথাটা বলার জন্য এসেছি, অনেকে বলেছে মা ঘরে টাকা পয়সা থাকে না, ধার দেনায় জড়িয়ে আছি। আমি বলবো, আমার কাছে বললে হবে না, কাজটা করতে হবে। আমার কাছে বলছো, আমি তোমাদেরকে সাজেশান দিচ্ছি, যদি সেই নিয়মটা তোমরা যদি না করো, তা লক্ষ্মী তো দূরে থাক, অলক্ষ্মীও দেখা দেবে না, ধার দেনাও শোধ হবে না। আমি কথাগুলো খুব পরিষ্কার বলি, ঠিক আছে। শুনতে খারাপ লাগে কিন্তু অতি বাস্তব বলি। আমাদের ঈশ্বরের মধ্যে সব থেকে আশীর্বাদ দেন আর হচ্ছে গিয়ে তোমার ধনলক্ষ্মী, টাকা পয়সা, আয়, উন্নতি, ব্যবসা বাণিজ্য, সেটা হচ্ছে মা লক্ষ্মী। কুবের দেবতা, সেও কিন্তু মা লক্ষ্মীর মধ্যে একটি অন্যতম আছে। আর আমাদের মা মনসা হচ্ছে গিয়ে ব্যবসার দিক থেকে। আজকে মা লক্ষ্মীকে নিয়েই বলবো কোন কাজগুলো করবেন না। 1, তুলসী পাতা দেবেন না ওনার ভোগে। 2, আপনারা যখন খেতে বসবেন না, প্রণাম করে ভাত খাবেন। 3, খেতে বসার সময় চেয়ারে পা দোলাবেন না। 4, খেতে বসলে কেউ যদি আপনাকে ডাকতে আসে, আপনি উঠবেন না। বা আপনার সাথে যদি এই জিনিসটা প্রত্যেকবার, ধরুন ভাত খেতে বসেছেন, বারবার আপনাকে কেউ না কেউ এসে ডাকছে, আপনি উঠছেন, তাহলে মনে করবেন আপনার পরিবারে অমঙ্গল নেমে আসছে। 5, যেটুকু খাবেন সেটুকু নেবেন, নষ্ট করবেন না। 6, থালা চেটে খাবেন না, তাতে মা লক্ষ্মী কুপিত হয়। 8, খেতে বসে খাওয়া হয়ে গেলে দেখলেন যে আপনার পাশের জনের খাওয়া হচ্ছে না, আমি একটু বসে থাকি, তখন অনেকে কি করে, আঙ্গুল দিয়ে এরকম করে থালার মধ্যে আঁকে বাঁকে, বিশেষ করে বাচ্চারা করে, গুরুজনকে সেটাকে নজর দিতে হবে। এই কাজগুলো করবেন না, ঠিক আছে। বৃহস্পতিবার করে পাঁচালি পড়বেন, নৈবেদ্য দেবেন, মাকে শান্ত রাখবেন, দেখবেন ধার দেনা কোথায় চলে যাবে, লক্ষ্মীর কৃপা পাবেন। এই জিনিসগুলো একটু মেনে চলুন, খুব ভালো হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধা মাধব। ভালো লাগলে শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে।